ভারতের যত ময়লা স্তূপ রয়েছে সব রামপাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতি রাজনীতি পরিবেশ বিশেষজ্ঞ আনু মোহাম্মদ। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারে ভুক্তভোগীরা রামপাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা ধরনের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন। আনু মোহাম্মদ বলেন, রামপালের কারণে ওইখানকার পানি, মৎস্য, ফসল, মানুষের স্বাস্থ্য বিপদে পড়েছে। মানুষের শ্বাস ও লিভারের সমস্যা হচ্ছে। সরকার কোনো ধরনের উদ্যোগ না নিয়ে বলছে প্রকল্পগুলো বাতিল করা যাবে না। অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে, সেগুলো সামনে এনে সরকারকে চেষ্টা করতে হবে। উন্নয়ন পরিকল্পনা এমনভাবে নিতে হবে যাতে নিজেদের শক্তি বাড়ে ক্লাইমেট চেঞ্জকে মোকাবেলা করার জন্য। কিন্তু সরকার এমন সব উন্নয়ন পরিকল্পনা নিচ্ছে যাতে নদীও নষ্ট হচ্ছে, বন উজাড় হচ্ছে, সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে ক্লাইমেট চেঞ্জে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা আরও বহুগুণ বাড়ানোর মতো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। 2010 সালে সেই পিএসএলপি করা হলো, সেটাকে আবার 2016 সালে এটাকে পুনর্বিন্যাস করা হলো, আবার 2021 সালে সেটা নতুন করে ইন্টিগ্রেটেড একটা পাওয়ার প্ল্যান্ট করা হলো। সবগুলির মধ্যেই কয়লা, এলএনজি এই সমস্ত মধ্যকার। আমি মনে করি যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, যে এই বিষয়গুলোতে, এই যে গত সরকার শোষণ, লুণ্ঠন, অত্যাচার, সম্পদ পাচার এগুলো যে করেছে, এগুলো সরকার বলছে, কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ খাত ছিল এই অপতৎপরতার একটা প্রধান কেন্দ্র। এই ক্ষেত্রে পুরো ডাইরেকশনটা, পুরো যে গতিপথ তৈরি করেছিল গত সরকার, লুণ্ঠন এবং বাংলাদেশের জন্য সর্বনাশা বিভিন্ন রকম চুক্তি, প্রকল্প, সেটার পরিবর্তনের কোনো উদ্যোগ কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের তিনটা আমি দেখছি ভুল পদক্ষেপ কিংবা ভুল বার্তা। তিনটা জায়গা আমি সুনির্দিষ্টভাবে বলবো। প্রথম হচ্ছে দায় মুক্তি আইন। সরকার বলছে যে দায় মুক্তি আইন আমরা বাতিল করছি, 2010 সালের দায় মুক্তি আইন। খুবই ভালো কথা, আমরা খুবই আনন্দিত হলাম। সেই বাতিলের যে নোটিশ, যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশে এটা বাতিল করার পরে যে জায়গাটা বলা আছে, সেখানে সরকার বলছে যে তবে এই দায় মুক্তি আইনের অধীনে যে সমস্ত প্রকল্প এবং চুক্তি করা হয়েছে সেগুলি এমনভাবে অব্যাহত থাকবে যে দায় মুক্তি আইন বাতিল হয় নাই। বোঝেন তাই? ওই আগের প্রকল্প এবং চুক্তি সবই অব্যাহত থাকবে, এই বিবেচনা করে, এই মনে করে যে ওই দায় মুক্তি আইন বাতিল হয়নি। তার মানে দায় মুক্তি আইনের অধীনে যে ক্ষতিকর প্রকল্পগুলো করা হলো, যে চুক্তিগুলি করা হয়েছে, যে লুণ্ঠন, দুর্নীতি, কমিশনভোগী, বাংলাদেশের স্বার্থবিরোধী যা যা হয়েছে, সবই এই সরকার অব্যাহত রাখবে।